ঠিক আছে। আর এখানে বিটার, পোস্টেরিয়র 1/3 পাই হচ্ছে আমরা বিটার টেস্ট। তাহলে সুইট, সল্ট, আর এখানে সর আর হচ্ছে বিটার টেস্ট। ঠিক আছে। টেস্ট বার কোনটা কি টেস্ট ক্যারি করে, যখন আমরা কিছু খাই তখন সুইট সল্টটা হচ্ছে এখানে টেস্ট হয়। ঠিক আছে। আচ্ছা, এখন আসো পোস্টেরিয়র যে 1/3 আছে, ধরো পোস্টেরিয়র যে 1/3 আছে এখানে কেন হচ্ছে এটা রাফ? রাফ কারণ এখানে লিম্ফেটিক ফলিকল থাকে। এখানে কি থাকে? লিম্ফেটিক ফলিকল। অ্যাগ্রিগেশন অফ দ্য লিম্ফেটিক ফলিকল ইজ কল্ড লিঙ্গুয়াল টনসিল। এখানে থাকে হচ্ছে লিঙ্গুয়াল টনসিল। ঠিক আছে, লিঙ্গুয়াল টনসিল। এখানে দেখো, দিস ইজ দ্য টনসিলার ফোসা, দিস ইজ দ্য টনসিলার ফোসা। এটাকে বলতেছি আমরা প্যালাটান টনসিল। এখানে যদি অস্পিতে বেঁধে দেয় তাহলে কি লিখবা? প্যালাটান টনসিল। আর এটা হচ্ছে টনসিলার ফোসা, এটার বাউন্ডারি পড়বা। বাউন্ডারি আর প্যালাটান টনসিলে যা যা লেখা আছে, আর্টারি সাপ্লাই, নার্ভ সাপ্লাই, যা যা আছে সব পড়তে হবে। শর্ট নোট। ঠিক আছে, পুরাটা পড়বা। এটাতে অস্পি থেকে কোশ্চেন আসবে। আর্টারি সাপ্লাই লিখতে বলতে পারে, নার্ভ সাপ্লাই লিখতে বলতে পারে, লিম্ফেটিক ড্রেনেজ লিখতে বলতে পারে। এটা হচ্ছে ডিপেন্ডস করে। আর হচ্ছে টনসিলার ফোসার বাউন্ডারিটা এটা আসতে পারে। এটা হচ্ছে টনসিলার ফোসা আর এটা হচ্ছে প্যালাটান টনসিল। দুই পাশে দুইটা প্যালাটান টনসিল। এখানে থাকে লিঙ্গুয়াল টনসিল। ঠিক আছে। আর উপর দিকে থাকে হচ্ছে টিউবাল টনসিল। টিউবাল টনসিল এটা নাই এখানে। এটা হচ্ছে ওয়েল্ডার স্ট্রিং ফর্মেশন করে। টিউবাল টনসিল, তারপর নেজোফিরিঞ্জিয়াল টনসিল থাকে। এটা একটা ওয়েল্ডার স্ট্রিং এর মতো ফর্মেশন করে, উপরে নিচ থেকে উপরে একটা রিং এর মতো ফর্মেশন করে। এখানে এটার উপরে থাকে টিউবাল, তারপর উপরে থাকে নেজোফিরিঞ্জিয়াল টনসিল। আচ্ছা, এখন আসো দেখি এই সাইড প্রচন্ড গরম। আচ্ছা, এটা ধরো, এটা ধরো। আচ্ছা, এখন দেখো আমি বলছিলাম যে পোস্টেরিয়র মোস্ট পার্ট, এগুলো এই পাঁচটা পার্টটা হচ্ছে পোস্টেরিয়র মোস্ট পার্ট। এখানে থেকে মিডিয়ান গ্লোসো এপিগ্লোটিক ফোল্ড, মিডিয়ান গ্লোসো, এটা হচ্ছে ইপিগ্লটিস, দিস ইজ দ্য ইপিগ্লটিস। এটা হচ্ছে আমাদের টাঙ্গের সাথে কিভাবে কানেক্ট থাকে? মিডিয়ান গ্লোসো এপিগ্লোটিক ফোল্ড। আর দুই পাশে দুইটা ল্যাটেরাল গ্লোসো এপিগ্লোটিক ফোল্ড, দুই পাশে দুইটা ল্যাটেরাল গ্লোসো epiglottic fold, median glossy epiglottic fold, lateral glossy epiglottic fold. This is the epiglottis. এটা কি ধরনের কার্টিলেজ? এটা হচ্ছে ইলাস্টিক কার্টিলেজ। ইলাস্টিক কার্টিলেজ, রিংস এর কার্টিলেজ পড়বা। পেয়ার কার্টিলেজ আছে, আনপেয়ার কার্টিলেজ আছে। কোনটা কি ধরনের কার্টিলেজ, কোনটা হায়ালিন, কোনটা হচ্ছে ইলাস্টিক, এগুলো জানতে হবে। কি টাইপটা কি, এগুলো হচ্ছে তোমাদের অস্পির কোশ্চেন, অনেক ইম্পর্টেন্ট এগুলো। আচ্ছা, এটা হচ্ছে এপিগ্লটিস, এটা হচ্ছে এন্টেরিয়র সারফেস, এটা হচ্ছে পোস্টেরিয়র সারফেস। ধরো দুই পাশে দুইটা গর্ত দেখতেছো না ফোসার মতো, এটার নাম হচ্ছে ভেলিকুলা। এটার নাম হচ্ছে ভেলিকুলা। ঠিক আছে, এটা হচ্ছে ভেলিকুলা। তো মিডিয়ান গ্লোসি এপিগ্লোটিক ফোল্ড, ল্যাটারাল গ্লোসি এপিগ্লোটিক ফোল্ড, মাঝখানে এটা হচ্ছে ভেলিকুলা। দিস হচ্ছে ভেলিকুলা। এটা হচ্ছে এপিগ্লটিস, এটা হচ্ছে এন্টেরিয়র সারফেস, এটা হচ্ছে পোস্টেরিয়র